হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আসলে আমরা দুজন দুজনকে সেরকমভাবে চিনি না ঠিকই, কিন্তু এইটুকু না বোঝার মতো ইনসেনসিটিভ আমি নই। আসলে কি বলো তো, প্রত্যেক বছর তো দুর্গাপূজা ওই গ্রামেই কেটেছে, ওই বন্ধুদের সাথে হই হুল্লোড় করে, মা বাবার সাথে অঞ্জলি দিয়ে। আর আর এবার তো গ্রামের ঠাকুরের মুখটাই দেখতে পাইনি। খুব স্বাভাবিক। সেরকম হলে তুমি কয়েকদিনের জন্য মাধবপুর ঘুরে এসো, আমি মাকে বলে দিচ্ছি। আমার মনে হয় তোমার ভালো লাগবে। এরে, এ তো দেখছি ফেসে গেলাম। ওই গায়ে কে যেতে চায়? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এত ভাবার কিছু নেই, তোমার যে মন খারাপ করছে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কোথায় যাব? মাধবপুর? আসলে আসলে কি বলো তো, এই বাড়িটাই তো এখন আমার আসল ঠিকানা। আমি তোমার স্ত্রী, আর এই পরিচয়টাই আমার জীবন। তাই আমি এই বাড়ি থেকে গিয়ে কোথাও শান্তি পাবো না। সেই জায়গাটা তোমাকে দেওয়া আমার কর্তব্য, আর আমি তা দেব। আমি কিন্তু সত্যি মাধবপুর যেতে চাই না। আচ্ছা বেশ, তো তুমি এখন নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসলে সবাই শুভ বিজয়া সম্মেলনের একটা প্ল্যানিং করছে। তাই তুমি যাও, আমি আসছি। ওকে। কি কি হয়েছে? চাবিটা কি আলমারিতে লাগিয়েই রেখে চলে গেছিলাম? তুমি কিন্তু দেরি করো না, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো। হ্যাঁ, আসছি। বইটা পড়ে গেল। মৌলি কিন্তু খুব এক্সাইটেড, একদম দেরি করো না। হ্যাঁ, এসো। Attention, attention, attention please. Ladies and gentlemen, good evening. এক মিনিট মৌলি। আবার কি হলো দাদা ভাই? মৌলি, এটা বিজয়া সম্মিলনী, একেবারে খাঁটি বাঙালি অনুষ্ঠান, আর সেখানে তুই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান গুড ইভিনিং। ঠিক ঠিক ঠিক। দুঃখিত দুঃখিত। সবাইকে জানাই বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দের আমার প্রণাম। দিদি ভাই, শুভেচ্ছা মানে কি গো? কেন রে, আমি যখন ইংরেজিতে বলছিলাম তখন তো খুব হাসছিলি। এখন শুনে নে দাদা ভাইয়ের কাছ থেকে শুভেচ্ছা মানে কি। বেস্ট উইশেস। আমাদের আজকের অনুষ্ঠানে দুটো পর্ব। প্রথম পর্ব হলো গান বাজনা, আর দ্বিতীয় পর্ব হলো তোর ফেভারিট খাওয়া দাওয়া। কারেক্ট। তবে স্পেশাল থ্যাঙ্কস টু বাবার কাকামণি। এত কাজের মধ্যেও আজকে টাইম বের করে বাবার কাকামণি এখানে আছে। যাই হোক, এবার আসে কাজের কথায়। আমাদের প্রথম পর্ব মানে গান বাজনা, সেখানে কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে। সবাইকে? ওরে বাবারে, কি বলছিস? ইয়েস কাকিমণি, সবাইকে, ইনক্লুডেড দাদু আর ঠাম্মিকেও। সবাই কিছু না কিছু পারফর্ম করবেই। রাজি রাজি, আমি রাজি। তো ঠাম্মির যা গানে গলা না, আহা কতদিন গান শুনি রে। কি যে বলে না। ইয়েস দাদু, এই স্পিডটাই তো দরকার।
কিন্তু মৌলি সবাই পারফর্ম করবে এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না মা, আজ কারো কথা শুনবো না। আজ এখানে কিছু সিঙ্গেল পারফরমেন্স হবে, কিছু ডুয়েট হবে। যারা ডুয়েট করবে তাদের আর সিঙ্গেল পারফরমেন্স করতে হবে না। পিসিমণি, যা করার আমি না একাই করব। কেন একা কেন? আরে বাবা, চারুকে মারতে আর এটা তো সুবর্ণ সুযোগ। সবাই খুব চারু চারু করে না, আজ বুঝতে পারবে চুমকির কত দম। কিন্তু তুমি একা কি করবে, মানে কি এমন করবে যে একেবারে মাত হয়ে যাবে? আরে পিসিমণি, নাচ নাচ। আচ্ছা বেশ। কিন্তু এখানে বড় সড়ো একটা কিন্তু আছে। আর সেই বড় কিন্তুটা হলো, যার ইচ্ছা করবে না সে পারফর্ম না করলেও চলে যাবে, এই তো। একেবারেই না, পারফর্ম তো করতেই হবে, কিন্তু যে যার মতো পারফর্ম করতে পারবে না। এখানে কতগুলো চিট রাখা আছে, প্রত্যেককে সেই চিটটা তুলতে হবে। যার চিটে যা পড়বে তাকে সেটাই পারফর্ম করতে হবে। মূলজা, এ আবার কোন দেশি খেলা? লেটস বিগিন উইথ সবার যে বড় সেই আগে শুরু করুক। দাদু ভাই, কি করতে হবে বলো, আমি রাজি। তুলে নাও চিট, দেখিয়ে দাও ম্যাজিক। এই নাও দাদু, চিট তোলো। গিলে গিলে গে। ব্যাস ব্যাস ব্যাস, আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও। নাচ। নাচ? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গানের সাথে। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তুমি এদের সঙ্গে নাচানাচি করো, তারপর রাত্রির বেলা বলবে আমাকে পা টিপে দাও। দাদু, তুমি কিন্তু কারো কথায় কান দেবে না, তুমি তোমার ম্যাজিক দেখিয়ে দাও তো। শট। মিউজিক প্লিজ। থামি থামি থামি, এসো এসো এসো, কিছু হবে না কিছু হবে না, এসো 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 এসো। বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্ত যেমন সুখীর বুকে তুমি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় আমারে তোমার হিয়ারি মাঝে, তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে। জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। খুব ভালো। দাদু দারুণ নেচেছো। অনি, থামবি কেউ?
49 বছর এই সংসারটাকে বেঁধে রেখেছি। এতগুলো বছর ধরে এত পথ পাড়ি দিয়ে এলাম, সে কি এমনি এমনি? তোমার দাদুর ভালোবাসা আছে বলেই না। চারু, তোমাদের তো আমি কপত কপতিকে একসঙ্গে জোড়ায় জোড়ায় কিচ্ছু করতে দেব না। দাদা ভাই, শরবত। সাজিরে বাতি